হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা ভাই? এই তো ভাই, কি খবর? না, ভালো আছেন? এই যে আমাদের বাকি গাড়িগুলো আছে ওখানে তেল নিতেছে। আরেকটা গাড়ি আমাদের সাথে যুক্ত হবে কুমিল্লা থেকে। তো চলেন তেল নেওয়া শেষ হোক, দেখি। এই যে আমাদের সাথে আছে R15V3 আলামিন। এই যে আমাদের বড় ভাই, কি জানি নাম ভাই? ও বড় ভাই, না ভাই, অবশ্যই বড় ভাই। আমাদের লিডার, আমাদের সম্পূর্ণ লিড বড় ভাই করবেন, মামুন ভাই। আর এই হলো আমাদের, কি জানি ভাই নামটা, ওসামা ভাই। ভাই যে প্যাকিংটা করছে মনে হইতেছে যে ভাই পুরো লাদাখ যেতেছে। ভাইয়ের প্যাকিংটা আমার কাছে সেই লাগছে। আমি হলাম তার পিলিয়ন ওয়ালি। এই যে এই পিলিয়ন বসবে এই বাইকে, উনি রাজকীয় ভাবে পুরো মনে হয় যে সোপায় বয়ে যেতেছে, এমন একটা ফিল। এখানে হেলান দেওয়ার জায়গা আছে, দুই সাইডে জায়গা। আজকে একটা নতুন রোড ইউজ করতেছি। এই রোডে আমি তার আগে কখনো যাই নাই। হানি ফ্লাইওভার থেকে বাম দিকে যে সিলেটের যে রোডটা গেছে ওই রোড দিয়ে ঢুকে সিলেটের রোড গেছে সামনে বামে, আর কাশপুর গেছে ডানে। ওখান থেকে আমরা কাশপুর ঘুরবো। যে আমাদের মামুন ভাই সামনে থেকে লিড দিতেছে। আমরা রাইড শুরু করছি যখন 5টা, তখন ঘড়িতে সময় ছিল 5টা। বিজয় সরণি ট্রাস্টের ফুয়েল পাম্প থেকে আমরা সবাই ফুয়েল নিয়ে আমরা 5টার দিকে রাইড শুরু করি। এখন ঘড়িতে সময় 5টা 26। আমার বাইকের ঘড়িতে দেখাচ্ছে 5টা 26, 2-1 মিনিট এদিক সেদিক হইতে পারে। তো দিনের আলো থাকতে থাকতে আর কি আপনাদের একটু ভিউ দেখাচ্ছি। অবশ্যই একটু পরে সন্ধ্যা হয়ে যাবে, তখন আর ভিউটা তেমন ভালো আসবে না। আমরা এখানে কাশপুরে একটা ব্রেক দিছি, কারণ আমরা তো ট্যুরের আমাদের সম্পূর্ণ প্ল্যানিংটা করা নাই। আমরা যাব কিন্তু সাজেক বান্দরবন, ওইদিকে যাওয়ার জন্য কিন্তু এনআইডি কার্ডের ফটোকপি লাগে, মাস্ট বি। আপনারা যারাই সাজেক বান্দরবন ওই সাইডে যাবেন অবশ্যই এনআইডি কার্ডের ফটোকপি করে নিয়ে আসবেন আগে থেকে। তো আমাদের মনে ছিল না এনআইডি কার্ডের ফটোকপি করতে, আর যেহেতু ঈদের পরের দিন হওয়াতে ম্যাক্সিমাম দোকানগুলোই বন্ধ, তো আমাদের এলাকাতে পাই নাই। তো আমরা ওখান থেকে বের হয়ে গেছি যে রাস্তায় কোথাও ব্রেক দিলে যদি পাই তাহলে আমরা নিয়ে নেব। তো কাশপুরে যখন ব্রেক দেই, ব্রেক দেওয়ার পরে ওখানে ভিতর যাওয়ার পরে বেশ কিছুক্ষণ খোঁজাখুঁজি করার পরে গিয়ে একটা দোকান পাওয়া গেছে। দেন আমরা সবাই ফটোকপিগুলো করলাম। আর কাশপুরের এখানে অনেক মজাদার একটা হালিম পাওয়া যেত, দামও খুব রিজনেবল প্রাইসে ছিল, 50-60 টাকা বা সর্বোচ্চ 70 টাকা। কিন্তু এখন আজকে ঈদের দিন হওয়াতে গিয়ে দেখলাম সেই হালিমের দাম 170 টাকা। তো আমরা আর হালিমটা খাইলাম না, এখানে কিছুক্ষণ রেস্ট করে আমরা আবার রাইড শুরু করতেছি। তো এখন ঘড়িতে সময় হলো 5টা 57 মিনিট। দিনের আলো আমরা আর বেশিক্ষণ পাবো না, অল্প কিছুক্ষণই পাবো। তারপরে আমরা রাত্রের রাইড এনজয় করব। রাত্রে ক্যামেরা এতটা অন করব না, তাও মাঝে মধ্যে যদি আলো পাই ভালো, সেই ক্ষেত্রে গিয়ে ক্যামেরা অন করব। আমার পিলিয়নটা মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, মোটা সোটা আছে, আমার বন্ধু মানুষ, খুব সুন্দর হয়েছে আমার পিলিয়নটা। কারণ আমার গাড়ি টিভিএস রাইডার 125, গাড়িটা খুব হালকা, একটু মোটা সোটা রাইডার হইলে লং রাইড করে মজা পাওয়া যায়। আর সামনে তো আছে আমাদের লিডার, লিড দিতেছে। আমি বলছি যে আমি আমার লিডারের পাশা ছাড়বো না, লিডার যদি 100 হিট করে আমার গাড়িও 100 হিট করাবো। আর লিডার যদি 60-70-80-র মধ্যে থাকে আমিও 70-80-র মধ্যে থাকবো, আমি লিডারকে ছাড়বো না। আমাদের সাথে আমাদের পিছনে যে আরেকটা গাড়ি আছে, R15V3 আছে, আরেকটা FZS আছে, FZS ভার্সন 1। আমরা অলরেডি মদনপুর চলে আসছি। 5টা 57 মিনিট, 5টা 57 মিনিট। আমরা অলরেডি মদনপুর চলে আসছি। আমরা অলরেডি মদনপুর চলে আসছি। আমরা অলরেডি মদনপুর চলে আসছি।
মদনপুরে এই সেতুটা খুলে দিয়েছে। আগের বার যখন ঢাকা চিটাগাং রোডে আসছিলাম তখন ওইটার কাজ চলতেছিল, কিন্তু এবার তো দেখতেছে ওই সেতুটা খুলে দিছে, কারণ এখানে একটা বিশাল একটা জটলা লেগে থাকতো, বিশাল একটা জ্যাম লেগে থাকতো। এখন আশা করি যে এই সেতুটা হওয়ার পরে এই জ্যামটা আর থাকবে না। মদনপুরের পর থেকে রাস্তা হলো স্মুথ, এক টান দিলে দেখা যায় যে মেঘনা চলে চলে যাওয়া যায়। কিন্তু আমরা আগে থেকে প্ল্যান করছি যে আমরা কোনো টানাটানি করব না, 80-র মধ্যে থাকবো, 80-র নিচে, আন্ডার 80। যখন একেবারে সন্ধ্যা আজান দেয় দেয় অবস্থা, তখন আমরা মেঘনা সেতুতে উঠতেছি। মেঘনা সেতু টোল পার হয়েছি, এখন আমরা মেঘনা সেতুতে উঠতেছি। মেঘনা সেতুর সন্ধ্যার ভিউটা দেখেন, কি দারুণ ভিউ। আর সবাই এখানে দাঁড়ায় ছবি তুলতেছে, সেই অসাধারণ। আমরা এখানে একটু দাঁড়ায় ছবি টবি তুলবো, তারপরে আবার এখান থেকে আবার ব্যাক করবো। আমরা একটু দাঁড়াইলাম ছবি। আমরা এখন আছি গৌমতী, দাউদকান্দি ব্রিজ যেটাকে বলে সবাই, এটা হলো মেঘনা গৌমতী সেতু। আসলে আমাদের ট্যুরগুলো এমনই হয়, খুব রিল্যাক্স, আস্তে ধীরে রাইড করি, 20-25 কিলো চালাই, ব্রেক দেয় 20-25, খুব রিল্যাক্সে একদম আস্তে ধীরে চালাই। এই যে 70 সর্বোচ্চ ম্যাক্স 75 পর্যন্ত উঠছে মনে হয় আমাদের ট্যুরে। আমাদের ওভার স্পিডিং হয় না, টানাটানি হয় না, আমাদের ট্যুরগুলো হয় এমন। তো এই আর কি, আসলে এইভাবে ট্যুর করে আসলে ট্যুরের আসল মজাটা পাওয়া যায়, যে রাইড এনজয় করতে হবে। আপনি যদি ট্যুরে বের হয়ে টানাটানি করেন, খিচাখিচি করেন, আমি আর ওভারটেক করলাম, এই যে আমাদের সাথে আরো B3 আছে, তারপরে জিক্সার আছে, তারপরে যে FZ আছে, আর আমার হলো 125 সিসির 125 TVS রাইডার, 125 সিসির গাড়ি। আমার গাড়ির বিট করা কোনো ব্যাপার নাকি, কিন্তু আমরা সবাই এক লেভেলে চলতেছি, একটা ফ্লোতে চলতেছি। আমাদের দেখলে দূর থেকে যদি তাকে কেউ বুঝতে পারবে না যে আমরা বিভিন্ন, আমাদের 4টা গাড়ি 4টা ভেরিয়েন্টের, সবাই মনে করবে যে 4টা গাড়ি একই ভেরিয়েন্টের, আমরা এরকম ভাবে চলতেছি। আসলে ট্যুরগুলো এরকমই হওয়া উচিত, আর হাইওয়ে রাইড এরকমই হওয়া উচিত। যে আমাদের সামনে 2টা গাড়ি চলতেছে, সামনের গাড়িটার ফগ লাইট নাই, সেকেন্ড গাড়িটার ফগ লাইট আছে। সেকেন্ড গাড়িটা হলো ইয়ামাহা FZS1, আর আমার পিছনে আছে যে লুকিং গ্লাসে দেখা যেতেছে ফগ দেখা যেতেছে, ওটা হলো R15 ভার্সন 3। কারণ আমার গাড়িতে ফগ লাইট নেই, পিছনে R15 ভার্সন 3 তে ফগ লাইট আছে, সে আমাকে ফগ লাইট সাপোর্ট দিচ্ছে। তো রাত্রে ক্যামেরা কেমন আসতেছে, কতটুকু ক্লিয়ার জানি না, তারা ভালো বলতে পারবেন। তো যেহেতু গোমতী সেতুর উপরে ছিলাম, লাইট ছিল, তার জন্য ক্যামেরাটা অন করলাম। চলেন আপাতত ক্যামেরাটা অফ রাখি, আবার কোথাও গিয়ে দেখা হচ্ছে কোনো আলোকিত শহরে, আলোকিত জায়গায়। ততক্ষণ পর্যন্ত সঙ্গে থাকুন, এনজয় করতে থাকুন। দীর্ঘ অনেকক্ষণ পরে আবারও চলে আসলাম আপনাদের সাথে। আমরা অলরেডি বারৈয়ারহাট থেকে ভিতরের দিকে ঢুকেছি। অল্প একটু রাস্তা এখানে ভাঙ্গা, কিছু 5-10 কিলোমিটার রাস্তা একটু খারাপ আছে। তারপর থেকে আমরা দেখতে পারবো যে সাজেক যাওয়ার যে খাগড়াছড়ি যে রোড, খাগড়াছড়ি রোডের যে পাহাড়ি ভিউ আমরা দেখতে পারবো। ওই যে আমাদের 2টি গাড়ি অলরেডি সামনে আছে, R15 B3 এবং জিক্সার। এই ভাঙ্গা রোডটার ভিতরে যেগুলো হলো আতঙ্ক, উঠ হাঁটায় পরে। হ্যাঁ, এদিকে মোটামুটি এখনো ঠান্ডা, ভালো ঠান্ডা।
সাজেকের পাহাড়ি আঁকা বাঁকা রাস্তার ফিল। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ, কি সুন্দর রাস্তা, কি সুন্দর ভিউ। এই যে আপ হিলে উঠতেছি, একটু গ্যাপ দিয়ে চালাইতে হবে, কারণ আপ হিল ডাউন হিলে একটু গ্যাপ রাখতে হবে, গ্যাপ দিয়ে সেফ ডিস্টেন্স রাখতে হবে। পাহাড়ি রাস্তাগুলোর ভিউ দেখেন, জাস্ট অসাধারণ। দুই সাইডেই দেখা যাচ্ছে গাছগুলো, এরপরে সামনের আকাশের ভিউটা অস্থির। আমাদের বাকি গাড়িগুলো সামনে আছে, আমি সবার পিছনে। আমার আমার পিছনে একটা গাড়ি আছে, দুইটা গাড়ি সামনে, একটা গাড়ি পিছনে আছে। পিছনে হইলো B3 আছে, আর সামনে হইলো গিয়া আপনাদের জিক্সার আর হইলো FZ-1 গাড়িটা সামনে আছে। সব পাহাড়ি রাস্তা উঠ করে, আবার এই রাস্তাটুকু অল্প একটু রাস্তা ভাঙ্গা, আবার কিছুটা ভালো। তবে এই রাস্তাটা যখন পুরোপুরি ভালো হয়ে যাবে, তখন এই রাস্তার অন্যরকম একটা ফিল পাওয়া যাবে এই রাস্তায় আসে। আর এই যে পাহাড়ি রাস্তার যে কর্নারিংগুলো, আপ হিল ডাউন হিল, যখন আপনারা টিম নিয়ে আসবেন, 4-5টা গাড়ি একসাথে রাইড করতে আসবেন, তখন এই যে আপ হিল ডাউন হিলগুলো একটু গ্যাপ দিয়ে চালাবেন। যারা প্রথমবারের মতো আসবেন, যেমন আমি কিন্তু এই রোডে প্রথমবারের মতো আসছি, আমি কিন্তু বুঝতেই পারতেছি, আমি আমি বুঝতে পারি নাই যে এতটা আপ হিল এতটা ডাউন হিল হবে। তার ভিতরে আবার আমরা সবাই পিলিয়ন নেওয়া। দেখেন এখানে যে রাস্তাটুকু দেখা যাচ্ছে একদম স্মুথ রাস্তা, কিন্তু এই রাস্তাটুকু বেশি দূর না, অল্প একটু যাওয়ার পরে দেখবেন এই অল্প একটু গিয়েই এই রাস্তাটা শেষ হয়ে গেছে। যদি পুরো রাস্তাটা এরকম থাকতো, তাহলে মনে করেন গাড়ি চালায় অন্যরকম একটা ফিল পাওয়া যেত। দেখতে থাকেন আপনারা। বাট প্রথমবারের মতো এসেও আমার অনেক ভালো লাগতেছে রাইড করে, যেহেতু আমার সাথে আরও 3টা গাড়ি আছে, আমারটা সহ 4টা গাড়ি। খুব ভালো লাগতেছে। আমাদের সামনে থেকে লিড দিতেছে আমাদের মামুন ভাই, উনি খুব ভালো গাড়ি চালায়, উনি আমাদেরকে লিড দিচ্ছে। সবাই সুন্দরভাবে লিড দিচ্ছে, সামনের গাড়ি পিছনের গাড়িকে লিড দিচ্ছে, তার পিছনে যে তাকে লিড দিচ্ছে, এরকমভাবে সবাই সবাইকে লিড দিচ্ছে, সবাই সবাইকে যথেষ্ট হেল্প করছে। সামনের ভিউটা দেখেন, সূর্যটা উঠতেছে মাত্র, অনেক সুন্দর লাগতেছে, জাস্ট অসাধারণ। কারণ আমরা সবসময় শহরে থাকি, তো হুট করে যখন আমরা গ্রামের দৃশ্যটা পাই, গ্রামের দিকে ঢুকি, তখন কিন্তু আমাদের কাছে অন্যরকম একটা ভালো লাগা কাজ করে। যারা শহরে থাকেন তারা গ্রামের দিকে ঢুকলে তারা এই জিনিসটা ফিল করতে পারেন যে কী পরিমাণ যে ভালো লাগে কাজ করে, যে গাছ, একটা প্রাকৃতিক পরিবেশ, যে গাছের যে একটা ন্যাচারাল ঘ্রাণটাই আমাদেরকে মুগ্ধ করে তোলে। তো দেখতে থাকেন, সামনে দেখতে থাকেন, আপনারা উপভোগ করতে থাকেন, জাস্ট ভালোই লাগে। যারা প্রথমবারের মতো সাজেক আসবেন বা খাগড়াছড়ি এইসব রোডে আসবেন, তারা অবশ্যই, যারা আগে পরে গেছে তাদের কাছ থেকে অবশ্যই তাদের এক্সপিরিয়েন্স শুনবেন, জানবেন, বা ইউটিউবের ভিডিওগুলো দেখবেন, বা
তো আপনারা দেখতে থাকেন, রাইড এনজয় করতে থাকেন। এই যে দেখেন, এতক্ষণ ভালো রাস্তা রাইড করছে, আবার হুট করে এই যে চলে আসলো ভাঙ্গা রাস্তা। তাও ভাঙ্গা বলে, এটাকে ভাঙ্গা বলা যায় না, ইটের খোয়া পাথর সব উঠা আছে এখানে। মনে করেন একটা ইটের উপর চাকা যদি স্কিড করে স্টিল পড়ে যেতে হবে। যে আমরা এখন ডাউন হিলে নামতেছি, নিচের দিকে নামতেছি, এই মুহূর্তে যদি এই চাকা স্কিড করে রাইড করে যেত, খুব সতর্কতার সাথে রাইড করতে হবে। তার জন্য আমরা খুব আস্তে ধীরে রাইড করতেছি। আমার মিটারে অবশ্যই আমরা গিয়ার ইন্ডিকেটার ভুল দেখাচ্ছে, আমি কিন্তু 3 নাম্বার গিয়ারে আছি, কিন্তু আমার মিটারে দেখাচ্ছে 5 নাম্বার গিয়ার। এখন আবার দেখেন এই যে আপ হিলে উঠতেছি, এতক্ষণ ডাউন হিলে নামতেছিলাম, এখন আপ হিলে উঠতেছি। এমন এই যে আপ হিল ডাউন হিলের মধ্যে ভাঙ্গা রাস্তাগুলো খুবই বিপজ্জনক। এই রাস্তাটা যদি সম্পূর্ণ ভালো হইতো তাহলে রাইড করে অনেক বেশি মজা পাওয়া যেত। দেখেন আবার এই যে ভাঙ্গা রাস্তা শেষ হলে আবার একটু পরে আবার ভালো রাস্তা চলে আসবে, এরকম করে প্রায় 8-10 কিলো রাস্তা এরকমই আছে। যে এখন আবার আমরা ডাউন হিলের দিকে নামতেছি, বাট দুই পাশের ভিউটা জাস্ট অসাধারণ। ভাঙ্গা রাস্তা শেষ, এখন আবার আমরা ভালো রাস্তায় উঠে গেছি। এখন দেখেন এই যে রাস্তা যদি পুরোটা যদি এরকম ভাঙ্গা মাঝখানে মাঝখানে ভাঙ্গা না থেকে পুরোটা রাস্তা যদি এরকমও থাকতো তাহলেও খুব ভালো ছিল, কিন্তু আমরা বুঝতে পারিনি। আমরা ভাবছিলাম যে হয়তো পুরাটা রাস্তা আমরা ভালোই পাবো। এই যে দেখেন, এই অল্প একটু রাস্তা ভালো ছিল, এখন আবার এই যে ভাঙ্গা রাস্তা। এরকম করেই হয়তো কতটুক রাস্তা ভাঙ্গা কতটুক রাস্তা ভালো এটা তো আমরা এখনও সঠিক বলতে পারতেছি না, সামনে গেলে বাকিটা আমরা বলতে পারবো। তো এখানে একটু দাঁড়াইলাম, আমরা মামুন ভাই জিজ্ঞেস করলো যে বাকি গাড়িগুলা কি আসতেছে কিনা ঠিকঠাক মতো, একটা গাড়ি দেখা যাচ্ছিল না। তো ভাইকে বললাম যে সমস্যা না, সব আসতেছে, যেহেতু আপ হিল ডাউন হিল একটু পর পর আসতেছে, তার জন্য আমরা একটু গ্যাপ দিয়ে চালাচ্ছি, সমস্যা নেই, আপনি আপনার মতো করে আস্তে ধীরে যাইতে থাকেন, সমস্যা নেই। যদি বেশি দেরি হয় আমরা এক জায়গায় দাঁড়াবো পিছনে গাড়ির জন্য, যদি আমরা বেশি আগে চলে যাই। তবে আমরা চেষ্টা করি যেহেতু এতটাও গ্যাপ যাতে না পড়ে, অন্তত অতটুকু গ্যাপ রাখার চেষ্টা করি যাতে সামনের গাড়িটা দেখা যায়, এরকম আর কি। সকালবেলা তো সব গাড়িগুলো যাচ্ছে, আবার এখানে সুন্দর একটা বাজার, এখানে বড় একটা বাজার বসে। দেখেন রাস্তাটা যে কি ভয়ানক রাস্তা। অবশ্য আশা করা যায় আর আগামী 2-1 বছরের ভিতরে রাস্তাগুলো সম্পূর্ণ কমপ্লিট হয়ে যাবে, ভালো একটা স্মুথ রোড হবে। যাতে রাস্তার কাজ চলমান, আমরা আশা করতেই পারি যে খুব শীঘ্রই আমরা একটা ভালো রাস্তা পাবো। এখানে এই যে আবার ভাঙ্গা, যে এখনও ভাঙ্গা রাস্তায় আসি আমরা, এই যে ইটের খোয়াগুলো দেখা যায়, ওটার ভিতরে গাড়ি যে পরিমাণে ভাইব্রেট করে আর গাড়ি লাফায়, খুব রিস্কি বলা যায়। আর যদি বৃষ্টি পড়ে তাহলে তো বুঝতেই পারতেছেন যে কী হইতে পারে বৃষ্টি সিজনে। আর বিশেষ করে এই রোডের সিএনজিগুলো খুব ভয়ানক, উল্টা পাশ থেকে যে সিএনজিগুলো আসে হুটহাট করে, খুব ভয়ানক। এই যে দেখেন এখন আমরা ডাউনে ছিলাম, এখন আমরা যে আপ হিলে আবার উপরের দিকে উঠবো। দেখেন এই যে উপরের দিকে উঠতেছি আমরা, আসলে ক্যামেরায় কতটুকু বোঝা যাচ্ছে আমি জানি না। যে উপরে উঠে আমরা আবার একটু ভালো রাস্তা পাইলাম, দেখি ভালো রাস্তাটুকু কতটুকু পাই আমরা। বলতে বলতে আবার ভালো রাস্তাটা শেষ, এখন আবার আমরা একটু ডাউনে নামতেছি। এখান থেকে দেখা যাচ্ছে ভালো রাস্তা কম, খারাপ রাস্তা বেশি। সামনে কি আছে আল্লাহ ভালো জানে, সামনে গেলে আমরা বলতে পারবো যে সামনে কতটুকু ভালো রাস্তা আছে কতটুকু খারাপ রাস্তা আছে। দেখা যাক, আল্লাহ ভরসা। যেহেতু আমরা এসেই পড়ছি, এখান থেকে তো আর ব্যাক করবো না, আমরা যেহেতু এসেই পড়ছি
সামনে শেষ করে দেবো, এটা শেষ পর্যন্ত কি আছে। আপনারাও দেখতে থাকেন যে শেষ পর্যন্ত আমরা কোন পর্যন্ত পৌঁছাইতে পারি। এই যে দেখেন আপ হিলে উঠে যে ডাউন হিলে নামতেছি, যে ডাউন অনেকটা ডাউন, কিন্তু ক্যামেরায় কতটুকু বোঝা যাচ্ছে আমি এই যে রাস্তাগুলো দেখেন, এই যে ডাউন হিলে নামতেছি কতটুকু ডাউন, আমি ক্যামেরায় কি কতটুকু বোঝা যাইতেছে বলতে পারতেছি না, কিন্তু অনেক ডাউন অনেক। এই যে দেখেন সামনে এটা ডানে ঘুরে আবার বামে গিয়ে ডানে, এই যে ডাউনে নামতেছি তো নামতেছি, আমার গাড়িতে 2 নাম্বার গিয়ারে আছে, নামতেছি তো নামতেছি, এখনও কিন্তু ডাউনে নামতেছি। এখন আবার এই যে ডান দিকে কর্নারিং, এই হিলের মধ্যে ডান দিকে কর্নারিং, বুঝেন কি ভয়ানক একটা অবস্থা। এবার ডানে ঘুরে আবার এই যে রাস্তার মধ্যে বালি ইট পুরা থাকে, এই দেখেন আবার বামে কর্নারিং, এখনও আমরা কিন্তু নিচের দিকে নামতেছি। যারা প্রথমবারের মতো আসবেন, খুব ভালো যদি গাড়ি না চালান, আমি মনে করি না আসাই ভালো বাইক নিয়ে। দেখেন অনেকক্ষণ ধরে নামতেছি তো নামতেছি, নিচেই নামতেছি কেন ওই দেখেন উল্টা দিক থেকে আবার চাঁদের গাড়ি আসতেছে। এই গাড়ির উল্টা দিক থেকে যে চাঁদের গাড়িগুলো আসে হুটহাট, এগুলা খুব ভয়ানক, অবশ্যই খেয়াল রাখতে হবে। এই দেখেন কর্নারিংয়ের ভিতরে রাস্তা ভাঙ্গা, চাঁদের গাড়ি আসে হুট করে। যে এখন কিছুটা সমতল, এখন মনে হয় আবার আপ হিলের দিকে উঠতে হবে। এতক্ষণ যতটুকু নিচে নামছি, এখন আবার ততটুকু উপরে উঠতে হবে। ক্যামেরায় কতটুকু বোঝা যাচ্ছে যে আমরা উপরে উঠতেছি, কতটুকু বোঝা যাচ্ছে আমি বলতে পারবো না। আপনারা কমেন্ট করে জানেন যে আপনারা কতটুকু বুঝতে পারছেন যে আপ হিল ডাউন হিল কতটা। আসলে স্বচক্ষে যতটা দেখা যাচ্ছে, আসলে আমার মনে হয় না ক্যামেরা এতটা ভালো করে দেখা যাচ্ছে। দেখতে থাকেন, প্যারা নাই, আমরা চিল করতেছি, আপনারাও চিল করতে থাকেন, চিল করতে করতে দেখতে থাকেন। এই দেখেন আমরা যে উপরের দিকে উঠতেছি তো উঠতেছি, সামনের ভিউটা দেখেন, পাহাড়ের ভিউটা ডান পাশে জাস্ট অসাধারণ। যে এখন আপ হিলের থেকে এখন আবার ডাউন হিলে নামতে হবে, পুরা রাস্তাটা এমনই, হয় আপ হিলে উঠবো আর নাইলে ডাউন হিলে নামবো, আপ হিলে উঠবো আর নাই তো ডাউন হিলে নামবো, কোনোটা সমতল কোনো রাস্তা পাই নাই। বাট যাই বলি না কেন, আমার কাছে পার্সোনালি খুব ভালো লাগতেছে, পার্সোনালি অনেক বেশি ভালো লাগতেছে, কারণ আমার লাইফের ফার্স্ট টাইম এমন একটা রোড, ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স, খুব ভালো লাগতেছে। আর আমার এই গাড়িটা টিভিএস রাইডার 125 আমাকে অনেক বেশি সাপোর্ট দিয়ে যাচ্ছে এই রোডে। আমি কল্পনার বাইরে, আমি আশা করিনি যে এত আপ হিল এতটা, বিশেষ করে আপ হিল উঠাটাই তো প্যারা, আপ হিলে যে আমাকে এতটা সাপোর্ট দিবে আমি ভাবতেও পারি নাই। কারণ আমার পিছনে পিলিয়নও আছে, পিলিয়নও বেস্ট ভালোই মোটা সোটা একজন পিলিয়ন আছে। আমার গাড়ি যে আমাকে এতটা ভালো সাপোর্ট দেবে আমি কখনো কল্পনাও করতে পারি নাই। দেখেন এখনও ডাউন হিলে নামতেছি তো নামতেছি, ওই যে চাঁদের গাড়ি আসতে দেখেন, চাঁদের গাড়ি পর্যন্ত কোথায় কোথায় উঠতেছে আস্তে ধীরে, অনেক পাওয়ারের প্রয়োজন। যে আমি ডাউন হিলে নামতেছি, সামনে দেখেন ওই সামনে রাস্তা দেখা যাইতেছে, ওই সামনে বামে ঘুরে আবার ডান দিকে গেছে। দেখেন এই যে নামতেছি তো নামতেছি, রাস্তা এখনো শেষ হয় না। এখন সম্ভবত আমরা ডান দিকে যাব নাকি বাম দিকে, হ্যাঁ ডান। আমার ক্যামেরার সবগুলো ব্যাটারি চার্জ শেষ হয়ে গেছিলো, যার কারণে ওই ফুটেজটা আর দেখাইতে পারি নাই। তো আমরা এখানে হোটেলে উঠছি, আমরা এখানে আমরা হোটেল নিয়েছি, আমরা এখানে চার দোকানে ছিলাম, চা খেতেছিলাম, আমাদের মামুন ভাই হোটেল ঠিক করছে। এই যে আমাদের গাড়িগুলো এখানে রাখা আছে, গাড়িগুলো পরে আমরা পার্কিংয়ে ঢুকাবো। আমরা যখন আবার রাতে খাবার খাওয়ার জন্য নিচে নামবো তখন আমরা পার্কিংয়ে ঢুকাবো। আপাতত পার্কিংয়ে দায়িত্বে যিনি আছেন উনি আর কিন্তু বাইরে গেছে। তো চলেন আমরা রুমে যাই, দেখতে থাকি আমাদের রুমটা। 3 তলায় সম্ভবত, হ্যাঁ 3 তলায়, আমরা অলরেডি 2 তলার কাছে চলে আসছি। ধন্যবাদ, আবার আসবেন, অবশ্যই ধন্যবাদ। এটা হলো 2 তলার রিসেপশন। আমাদের রুম নাম্বারটা কত সেটা তো জানি না, তার জন্য জিজ্ঞেস করতেছি রুম নাম্বারটা কত। আমাদের রুম নাম্বার
উপরে যাই, আমাদের ফাইন ভাই সম্ভবত রুম নাম্বারটা জেনেছে, আমি ফাইন ভাইয়ের পিছু পিছু আসতেছি। ওয়াও, সামনে একটা সুন্দর মিরর লাগানো আছে, খুব ভালোই। বাম দিকে আমাদের রুমটা। এই যে মাউন্ট ভাই, বাহ, খুব সুন্দর একটা রুম। রুমটা খুব ভালোই হইলো আমাদের জন্য, যেহেতু আমরা খুব টায়ার্ড। এই যে আমাদের সবার হেলমেটগুলো এখানে রাখতেছে। দুইটা বেড আছে, দুইটা বেডে দুজন চারজন ঘুমানো যাবে, আর সম্ভবত নিচেই করে দেবে, নিচে ফ্লোরিং করে দেবে। তাও ভালো, যেহেতু আমরা 8 জন একসাথে থাকাটাই ভালো। 2 রুম নেওয়াতে 1 রুম যদি 8 জন থাকতে পারি, এটাই সবচেয়ে ভালো হয়। তো ভিডিওটা লম্বা করলাম না, আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করে দিচ্ছি। আমাদের ট্যুরের নেক্সট ভিডিও দ্বিতীয় পার্টে আসবে ইনশাল্লাহ।